This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। আর এই মুহূর্তে আরো একটা বড় খবর দিয়ে আপনাদের যোগ্যদের তালিকা দিয়ে ডিআইদের চিঠি পাঠালো স্কুল শিক্ষা দপ্তর। এই মুহূর্তের বড় খবর, যোগ্যদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ শিক্ষা দপ্তরের। আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছেন, সুমনের সঙ্গে কথা বলবো। সুমন, ডিআইদের চিঠি পাঠালো স্কুল শিক্ষা দপ্তর, ঠিক কি কি মেনশন রয়েছে সেখানে? না, একেবারে দেখো যে খবর টিভি9 বাংলায় প্রথম ব্রেক করলো, যে তালিকা নিয়ে এত বিভ্রান্তি, যে তালিকা নিয়ে এত কথা, সেই তালিকা পৌঁছে গেল জেলায় জেলায়। একেবারে ডিআইদের হাতে সেই তালিকা তুলে দেওয়া হলো এবং সেই তালিকায় পরিষ্কারভাবে বলা হলো সুপ্রিম নির্দেশে এরা স্কুলে যেতে পারবেন, এরা চাকরি করতে পারবেন, সে ব্যাপারে ডিআইদের অবহিত করা হলো। এর উদ্দেশ্য একটাই, যাতে এই যে বারবার শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে স্কুলে ফিরুন স্কুলে ফিরুন, কারা স্কুলে ফিরবেন, কারা অযোগ্য নন, এটা সম্পর্কে ডিআইরা এইচএমরা তারা কিন্তু জানতেন না, সেটা কিন্তু তাদের জানানো হলো। স্বাভাবিকভাবেই বলা চলে যে ডিআইদের কাছে পৌঁছানো এই চিঠি, অর্থাৎ রাজ্য সরকার কোথাও একটা বার্তা দিতে চাইছে যে যে তালিকা নিয়ে এত কথা, সেই তালিকা কিন্তু রাজ্য সরকার বানিয়েই ফেলেছে এবং তার ডিআইদের কাছে পৌঁছেও দিয়েছে। স্বাভাবিকভাবে স্কুল শিক্ষাকে সচল রাখতে সেই উদ্যোগ কিন্তু রাজ্য শিক্ষা দপ্তর বারবার নিচ্ছে এবং যে তালিকা নিয়ে বিভ্রান্তি এত কথা, সেই তালিকা পৌঁছে দিয়ে কিন্তু সেভাবেই তারা বার্তা দিতে চাইছে। বেশ, অনেক ধন্যবাদ সুমন তোমায়। আর এই মুহূর্তে সরাসরি নজর রাখবো শুভেন্দু অধিকারী, তিনি কি বলছেন। জিতিয়ে দেব, সব মিলিয়ে ওরা ভাবছে যে এসব করবে, নইলে সুপ্রিম কোর্টকে কেউ অবজ্ঞা করে। আমি তো অত্যন্ত অল্প বয়স থেকে ছাত্র রাজনীতি থেকে এখানে এসেছি। আমি অনেকগুলো প্রধানমন্ত্রী, অনেকগুলো মুখ্যমন্ত্রী দেখেছি, সবগুলো দেখিনি, আমার সময়কালে বা দেখেছি। তাতে সুপ্রিম কোর্টকে অবজ্ঞা তো আমি কখনো, বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত শক্তিশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও দেখিনি, ইন্দিরা গান্ধীকেও কখনো করতে দেখিনি। তো ইনি তো সুপ্রিম কোর্টকে আজকে চ্যালেঞ্জ করে দিয়েছেন। উনি তো বলেই দিয়েছেন যোগ্য অযোগ্য কোনো বিষয় না, সবাই চাকরি থাকবে, সবাইকে বেতন দেওয়া হবে, আমার উপর ছেড়ে দিন। ডিসেম্বর পর্যন্ত, ডিসেম্বর বলেনি, মাইনে পাচ্ছেন কিনা, চাকরি আছেন কিনা আপনারা, এটা উনি যেটা বলেছেন তার কোনো সীমা নেই। তিনি বলেছেন আপনাদের লিস্ট নেওয়ার দেখার দরকার নেই, যোগ্য অযোগ্য ওগুলো সরকার এবং কোর্টের বিষয়, আপনাদের বেতন দেওয়ার দায়িত্বটা সরকারের। যারা আপনাদের আন্দোলন করতে বলছে তারা আপনাদেরকে বেতন দেবে না। আন্দোলনকারীদের জন্য আন্দোলন তো অরাজনৈতিক, তারা চান না আমরা কেউ সেই আন্দোলনে যাই। আমাদের মানবিক দিক থেকে যেটুকু করার, পিছন থেকে আমরা আমাদের কাউন্সিলর সজল ঘোষ, আমাদের ওখানে পীযূষ কানোডিয়া, এরা ক্যামেরার সামনে না এসেও যেটুকু পরিষেবা দেওয়ার, আমি ওগুলো বলতে চাই না, বা সজল ঘোষ আমাদের বাই টয়লেট করানো, মানবিক গ্রাউন্ড এগুলো টিভিতে দেখছে, তাতে যেটুকু করার ছবিতে না এসে তারা করছে, ভবিষ্যতেও করবে। কিন্তু তারা অরাজনৈতিক আন্দোলন রেখেছে, তারা কোনো রাজনৈতিক নেতা বা প্রধান বিরোধী দল বা আমাদের সাংসদ বিধায়ক বা কোনো নেতৃস্থানীয়কে তারা আহ্বান করেননি বা অন্য কোনো রাজনৈতিক দল যুক্ত হন চান না। অতএব কে তাদেরকে আন্দোলন করতে বলেছে? আন্দোলন তারা নিজেরাই সংগঠিত করেছে এবং আমরা মনে করি তাদের আন্দোলন যুক্তিসঙ্গত, দাবিগুলির যৌক্তিকতা রয়েছে। এবং আপনার শিক্ষামন্ত্রী, আপনার এসএসসির চেয়ারম্যান, এরা নিজেরাই 11/4 যা বলেছিল 21/4 আর 22/4 তার উল্টো কথা বলছে। এখন তো লুকানোর কিছু থাকে না, অস্বীকার করার জায়গা থাকে না, কারণ ক্যামেরাতে সব থাকে। আপনি 11/4 শিক্ষামন্ত্রীর এসএসসির চেয়ারম্যানের বক্তব্য, আজকের 22/4 বা গতকাল 21/4 ফোন ইন মাঝরাতে, আপনি দুটো মিলিয়ে দেখবেন যে হেল অ্যান্ড হেভেন। মুখ্যমন্ত্রী সরাসরি বলছেন যে আপনাদের প্রথমে সবার চাকরি চলে গিয়েছিল, আমরা সুপ্রিম কোর্টে, উনি তো সুপ্রিম কোর্টে যাননি, এসএসসি গিয়েছিল, তাহলে এসএসসির অটোনমি কোথায় থাকলো? একের পর এক ব্রেকিং নিউজ দিচ্ছিলাম আপনাদেরকে, অনেক ধন্যবাদ শুভজিৎ তোমাকে। মধ্যমগ্রামের পর এবার বাগুইআটি, কলকাতায় ফের ট্রলি বন্দি দেহ উদ্ধার, মুখে ব্রাউন টেপ মোড়া তরুণীর দেহ উদ্ধার। বাগুইআটির দেশবন্ধু নগরে রাস্তা থেকে ট্রলি বন্দি দেহ উদ্ধার।
অনুমান খুন করে ট্রলিতে ভরা হয় তরুণীর দেহ। সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে পুলিশ। আবারও সুটকেস বন্দি যুবতীর মৃতদেহ উদ্ধার, ঘিরে চাঞ্চল্য ছড়ালো বাগুইহাটিতে। এবার একটু দেখাবার চেষ্টা করি এই বাগুইহাটির দেশবন্ধু নগরে এই সংকীর্ণ ড্রেনে অর্থাৎ নিকাশি নালা ড্রেনে কালো রঙের সুটকেস বন্দি যুবতীর মৃতদেহ উদ্ধার এবং মুখে ব্রাউন টেপ লাগানো, এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত আমরা জানতে পেরেছি। সেই দেহটিকে উদ্ধার করেছে বাগুইহাটি থানার পুলিশ। আবারও শহরতলির বুকে নৃশংস পৈশাচিক লোভ এবং লালসার শিকার এক 32 থেকে 33 বছরের যুবতী। মৃতদেহটি ইতিমধ্যেই বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে আরজিকর হাসপাতালে নিয়ে যাবে। মৃতদেহের ময়না তদন্ত অর্থাৎ প্রাথমিক ময়না তদন্তের যে প্রাথমিক রিপোর্ট, সেই প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ, কিভাবে মৃত্যু হলো, কে বা কারা এখানে ফেলে রেখে গেল। ইতিমধ্যেই কিন্তু বাগুইহাটি তারা তদন্তকারী আধিকারিকরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার কাজ করছে। বাগুইহাটি থেকে রঞ্জিত ধর, TV9 বাংলা। কোনোদিন আমাদের এখানে এরকম ঘটনা কিছু ঘটেনি, আমাদের কাছে এটাই খুব আতঙ্কের জায়গা। সবাই সবাইকে আমরা চিনি, এটা পাড়ার মধ্যে, এটা না যে খুব হাই সোসাইটি যেখানে সবাই খুব নিজেদের মতো আইসোলেটেড থাকে। এখানে প্রত্যেকের বাড়ির খবর আমরা রাখি। এটা ভয়ঙ্কর ঘটনা। আমাদের বাড়িতেও বাচ্চা আছে, আমাদের বাড়িতেও বউ আছে, মা আছে, তারা তো সুরক্ষিত নয়, এখানে কেউ সুরক্ষিত নয়। এইভাবে যদি দেহ উদ্ধার হয়, আমরা কেউ এখানে নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছি। ভেতরে এই ধরনের মহিলার দেহ কিছু, এটা তো আমরা আশা করতে পারি না, আমরা ভাবতেও পারি না। বলছি এনারা আরো আগে পুরনো, আমরা এখানে 25 বছর, কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH